দর্শক, দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটি কামিজ কাটিং দেখাবো এখন। কাটিংটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কিন্তু বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা থ্রি পিস, মানে এখানে পার্ট কিন্তু আলাদা আলাদা পার্ট আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 পার্ট আছে, মানে 4 পার্ট, মানে ডাবল করে নিয়েছি আর কি। এটা থ্রি পিসের, মানে এটা দুইটা টুকরা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু, এটা হচ্ছে সামন পার্ট, এটা পেছন পার্ট। ঠিক আছে, আমি কিন্তু এটা বিছিয়ে নিয়েছি। এখন এখানে আমরা ডাইরেক্ট মানে মাপে চলে আসি। লম্বা হচ্ছে 42, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। 42 লম্বা, 17.5 বডি, 16 ইঞ্চি হচ্ছে কোমরের মাপটা। আর হিপের মাপ হচ্ছে 17। শোল্ডার হচ্ছে 11.5, 17.5 হাতা লম্বা, 4.5 হচ্ছে হাতার মুখটা। 23 ইঞ্চি ঘের, আর 19 ইঞ্চি হচ্ছে 19 ইঞ্চি হচ্ছে আপনার এখান থেকে যে ফাড়াটা হবে। তো আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই অবগত হবেন। আচ্ছা, এখন হচ্ছে ডাইরেক্ট প্রথমে আমরা এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবো। এখানে লম্বা হচ্ছে এখানে কিন্তু, মানে এখানে কিন্তু আপনার এখানে লম্বা যা আছে আমাদের নিচের যে অংশটা, এটা পায়ের অংশ। হয়তো আপনারা এটা পুরোটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে আমাদের লম্বা অংশটা আমাদের পুরো, মানে নিচের দিকে যা পাইপটা আছে এটা আমাদের নিতে হবে। আর লম্বা হচ্ছে কিন্তু হচ্ছে 42, এই যে 42 আমি মার্কা দিয়ে দিলাম। 42 হচ্ছে একুরেট মার্কা। তারপর এখান থেকে আমরা বরাবর আমরা স্কেলটা টানবো একদম স্ট্রেট সোজা করে। তারপর এখান থেকে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ নেব আমরা। এটা হচ্ছে একুরেট মাপ, এটা আমাদের কাটিং এর মার্কা। এখান থেকে আমাদের 6 ইঞ্চি আমরা আহ ইয়াটা কাটবো, 6 ইঞ্চি আমরা মহড়াটা কাটবো। এখান থেকে 19 ইঞ্চিতে আমরা ফাড়াটা দেবো। ঠিক আছে, উপর থেকে 19 ইঞ্চিতে আমরা ফাড়াটা দেবো। আর এখান থেকে আপনাদের মিডল যে একটা অংশ, এই অংশের মধ্যে আপনারা একটু কম বেশি হয়। কারো এখানে পেটটা মোটা বেশি নিচের দিকে, কারো একটু মানে একদম সমান, আর কারো একদম একবারে কম। তো সেক্ষেত্রে আপনারা মিডিলে দাগটা দিতে পারেন আপনাদের আহ, মানে মানুষ হিসেবে এটা এই মাপটা হয় আর কি। তো এখানে একটা আমরা মার্কা দিয়ে নেবো। এটা আমরা নিচের দিকে একটু, মানে এটা মিডিলে আছে, মানে হিপের মাপও যখন কম আছে, তাহলে আমাদের এটা মিডল দিলেই চলবে। এই যে মিডিলে দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে বডির যে মার্কাটা, আর এটা হচ্ছে হিপের মার্কাটা, আমি মার্কাটা টানে টানে দিলাম। এখন আমরা কিন্তু মাপে আসতেছি। এখানে হচ্ছে 17.5 ইঞ্চি বডি, মানে এখানে এটা কামিজের মাপ, মানে আমরা অর্ধেক মাপটা নিয়েছি। এখানে যদি আমরা ডাবল করি এখন 35 ইঞ্চি বডি আসে। ঠিক আছে, তাহলে ওই হিসাবে আমাদের কিন্তু 15 ইঞ্চি আসে। 17.5-কে অর্ধেক করলে 15 ইঞ্চি আসে। আর এখানে হচ্ছে 16 ইঞ্চি, পেটের মাপটা 16। তারপর এখানে হলো, এখানে 17। অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তাহলে এখানে দেখেন, এই যে হচ্ছে 17.16, তারপর হচ্ছে 17, আবার 17। আর নিচে ঘের হচ্ছে এখন, ঘের হচ্ছে 23 ইঞ্চি। মানে 23 ইঞ্চি, আমরা 11.5 ইঞ্চি, 2×23, 23 ইঞ্চিতে আমরা মার্কাটা দিলাম। দেখেন, এখান থেকে আপনারা এই স্কেলটা এভাবে ধরবেন, এখানে শেপটা এভাবে দিলে ভালো হবে। তারপর এখান থেকে এই পর্যন্ত এভাবে। তারপর এখান থেকে আপনাদের স্ট্রেট, এখান ডাইরেক্ট, একদম আপনারা ডাইরেক্ট আপনারা এখান থেকে একটা ইনস্টিটিউট দিয়ে আপনারা সোজা করে ধরবেন, তাহলে আপনাদের ঘেরটা একদম ডাইরেক্ট সোজা ভাবে নামতেছে। আমরা কিন্তু এভাবে বরাবর আমরা মার্কাটা দিয়ে নেবো। এই দেখেন, এখানে বরাবর দেবো আমরা। এখানে আমাদের বরাবর দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের 11.5 ইঞ্চি আমরা কুটের মাপটা দেবো। 11.5, 11.5 তাহলে অর্ধেক হচ্ছে 6.5, 1/2 ইঞ্চি আমরা বাড়তি রাখবো। এই দেখেন, এখন আমরা কিন্তু এখানে আমরা মহড়াটা শেপ দিয়ে নিয়ে নেবো। এই যে এখানে আমরা এভাবে শেপটা দেবো। দেখেন, তারপরে এখানে আমরা মহড়াটা মাপ দেবো, কিন্তু এখানে সিলের অংশটা বাদ দিয়ে 8 ইঞ্চি। তাহলে এটা আমাদের কিন্তু একুরেট হবে মহড়ার মাপটা।
ফ্যান কাটিং এ এখানে ফাড়া হবে তোর বুঝছো এত ফাড়া ফাড়া এখানে বোতাম হবে তিনটা এটা ওই ইয়া হবে ওই যে লুপ হবে লুপ হবে হ্যাঁ। আচ্ছা আমাদের মার্কাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এখন কাটিংটা করে ফেলবো। দেখেন এটা আমরা এভাবে দিয়ে নিতে পারি। এখানে আমরা যতটুকু কাপড় রাখতে চাই সেই হিসাবে আমরা এখানে কাপড়টা রাখবো ওই জায়গায় দেখেন এভাবে। এটা আমরা মার্কাটা করে নিলাম। এই যে এবার কাপড়টা এখানে বাড়তি কাপড় নিয়ে নিলাম। তো আমাদের এখানে মার্কা করা শেষ, আমরা এখন কাটিংটা করে ফেলবো। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে লিখবেন। যে জায়গায় আপনি বুঝতে পারতেছেন না অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হবে। তো আমি বুঝাইতে যদি এখানে মানে বুঝাইতে ঠিক মতো পারি না, সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করলে অবশ্যই আমি এখানে আরো একটু ভালোভাবে আপনাদেরকে বোঝাতে দিতে পারবো। এখান থেকে আপনারা এখান থেকে একটু হালকা একটু এখানে শেপ দিয়ে দেবেন নিচের দিকে, সাইডের দিকে, শোল্ডারে। এই দেখতে পাবেন কিন্তু আমাদের বডিটা কিন্তু কাটিং হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন। আর আপনাদের ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে অনেকে দেখার সুবিধা হবে। আমাদের কিন্তু বডিটা কাটিং শেষ, এখন আমরা এটা সেট করে রাখতেছি। এখন আমরা হাতাটা কেটে ফেলবো। এই যে এটা হলো হাতার অংশ, থ্রি পিসের যে হাতার অংশটা এভাবে আর কি হাতার আলাদা আলাদা থাকে। দেন, 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 না, 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 না। আমাদের এখানে হাতার অংশটা এখানে এভাবে এভাবে আছে, এটা আমরা কেটে আলাদা করে নেবো। এখানে দুটো হাতা, এখানে দেখেন যেভাবে কিন্তু ছাপটা দিয়েছে, কিন্তু এখানে দেখেন এখানে মিলাইতে গেলে এদিকে কিন্তু আঁকা বাঁকা হয়ে যায়। তো আমাদেরকে এটা কেটে নিতে হবে, আলাদা করে নেবো, তাহলে আমাদের সমান করতে সুবিধা হবে। এটা নিয়ে আসেন নাকি আসেন, দুটো নাই, হ্যাঁ এটা নিয়ে আসেন। আচ্ছা এখানে আমাদের হাতাটা এই যে এভাবে আমরা বিছাবো। এখানে আমাদের কিন্তু ছাপটা নিতে হবে, এখানে যে ছাপ যে অংশটা আছে ছাপটা আমরা সোজা করে নেব, এটাতে সোজা করা যাবে, সমস্যা নাই। এই যে আমরা মিডলে একটা এটা চাচা দিয়ে দিলাম, এই যে এখানে, তারপর এখানে এটা হাতা, এটা হাতা আমরা আমাদের কিন্তু উল্টা দিকে কাটতে হবে। এটা কিন্তু সদর পার্ট, যেটা উল্টা, তো উল্টাটা আমরা বাইরে রাখবো। যা ডাইরিং মার্কা করবো সেটা আমরা এখানে দেবো। এটা সুতা তো একই চলবে, হ্যাঁ। হাতাটা আমরা দুইটা একসঙ্গে বিছিয়ে নেবো, তাহলে আমাদের একবারে কাটিংটা হয়ে যাবে। আমরা একটা করে হাতাও কাটতে পারি, সমস্যা নাই। এই যে এই যে আমাদের হাতাটা কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ফুলের যে অংশটা আছে এটা আমাদের খেয়াল করতে হবে। এই যে এটা ঠিক আছে, এটা একটু কিন্তু কম বেশি হয়ে গেছে। এখানে একটা মিডল একটা ফুলের যেমন গাছটা আছে, এই যে মিডলটা, এটা আমরা মিডল করব। মিডল করতে গেলে কিন্তু এখানে কিন্তু কম বেশি হয়ে যেতেছে। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে এই যে পাটটা কত বড় হলো, এটা কিন্তু কম হলো। কিন্তু আমাদের এখানে মিডলটা ঠিক রাখতে হবে। আর যদি কাপড় না থাকতো তাহলে কিন্তু আমাদের এক সাইডে পড়তো, কিছু করার ছিল না। তো এটা আমাদের মানে কাপড় আছে, অসুবিধা নাই, আমরা মিডল করে নিলাম। এই যে ওকে।
এই যে আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু আমাদের এখানে ভাঙতে গেলে কিন্তু আমাদের এখানে এখানে ভাঙার জন্য কিন্তু এখানে আমাদের এই পাইপটা কিন্তু সম্পূর্ণ থাকে না। আমরা একটু কম করে দেওয়ার চেষ্টা করব। আর যদি এখানে আলগা পট্টি দিয়ে দেন তাহলে পাইপটা কিন্তু পুরোটা থাকবে। এখানে কিন্তু কম বেশিও থাকে কতগুলো, কিন্তু না, এটা সমান আছে। তো এখানে আমরা আলগা পট্টি একটা দিয়ে দিলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু আহ, মানে ক্লিয়ার হয়ে যাবে। মানে এই মানে পাইপটা রাখা যাবে আর কি। তা আমাদের হাতা লম্বা হচ্ছে 17.5। আমরা 17.5 ইঞ্চি হাতা এই দিয়ে দিলাম। আপনাদের মাপ যেটা হয় সেটা আপনারা দিবেন। এই যেখানে এগুলো মাপ, এটা এটা হচ্ছে আমাদের বাড়তি, এটা হলো আমাদের কাটিং করতে হবে। তা এখান থেকে আমরা কিন্তু এখানে আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ আমরা কিন্তু নিতে পারি। এখানে যে হাতার যে শেপটা, যে হাতা যে ডাউন দেবো যেটা, তো এখানে কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি দিলাম। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ পর্যন্ত দেওয়া যায়, 3.5 ইঞ্চিও দেওয়া যায়। ঠিক আছে। তা এই তো তারপর আপনারা এখান থেকেই সুন্দর করে আপনারা শেপটা নামিয়ে নেবেন। এই দেখেন, এখান থেকে আপনারা মাপটা দেবেন। এখন দেখেন এই যে 8 ইঞ্চি কিন্তু মানে বডিতে কাটছি, এই মহড়ার সঙ্গে এটা মিলাইতে হবে। ঠিক আছে। এখানে কিন্তু 4.5 ইঞ্চি, এই যে 4.5 ইঞ্চিতে মাথা দিয়ে দিলাম। হাতার মুখের অংশটা 4.5, এটা এভাবে দেবেন। এই যে এখানে এভাবে, তারপর এখানে একটু শেপ দিয়ে দেবেন এই জায়গাটাতে, তাহলে মানে হাতাটা ফিটিং হবে সুন্দর। এই তো আমাদের হাতাটা কিন্তু মার্কা হয়ে গেল। আমরা হাতাটা আমরা কেটে ফেলি এখন। আপনারা মার্কাটা কাপড়টা এভাবে আপনারা রাখতে পারেন, এভাবে আপনারা মার্কা দিয়ে দিতে পারেন একটা। ঠিক আছে। এই হবে আমাদের একুরেট সেলের মার্কা। এই এটা আমাদের কাটিং এর মার্কা। এখন আমি কেটে ফেললাম। আবারও বলছি বন্ধুরা, আপনাদের যদি কোনো এখানে আহ, আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, অথবা আপনাদের আমার সঙ্গে একমত হলেন না, অবশ্যই আপনাদের প্রশ্নটা, মনে যে প্রশ্নটা জাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। আপনারা যদি কমেন্টটা করেন অবশ্যই এখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেননা আপনারা আপনারা ভিডিওটা কষ্ট করে দেখলেন, কিন্তু যদি কোনো জায়গায় বুঝলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখা কিন্তু একদম পুরোটাই মানে বেকার হয়ে যাবে। তো এই কারণে আপনাদের আহ, আপনাদের কমেন্ট করলে হবে, এটাই আপনার উপকার হবে যে আপনি কাজটা সম্পূর্ণ বুঝতে পারলেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত রাখলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন।